হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এনএস ক্যারিয়ার একাডেমি। আমরা এখানে যে প্রশ্নটি দেখতে পাচ্ছি এটা গতকাল অর্থাৎ 15ই সেপ্টেম্বর মিসেলেনিয়াসের পিএসসি মিসেলেনিয়াস 2023-এর যে পরীক্ষাটা সম্পন্ন হয়েছে তার একটা প্রশ্ন। এই প্রশ্নটা নিয়ে আমরা দেখতে পাচ্ছি অনেকের মধ্যে কিন্তু কনফিউশন তৈরি হয়েছে। কোথায় কনফিউশন হচ্ছে, কেন হচ্ছে সেটা নিয়ে আমি ডিসকাস করে দিচ্ছি এবং এটার কারেক্ট অ্যান্সার কি সেটাও আমি ডিসকাস করে দিচ্ছি। একবার একটু দেখে নাও। দেখো 120 কিমি দূরত্ব বিশিষ্ট দুটি স্টেশন থেকে বিপরীতমুখী দুটি ট্রেন যথাক্রমে 60 কিলোমিটার প্রতি ঘন্টা এবং 30 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে একই দিকে একই সময়ে একই সময়ে যাত্রা শুরু করে। অধিক গতিসম্পন্ন ট্রেনটি 40 মিনিট যাত্রা করার পরে দাঁড়িয়ে যায়। অপর ট্রেনটি কতক্ষণ পর প্রথম ট্রেনটির সাথে মিলিত হবে? খুবই সুন্দর প্রশ্ন এটা। দেখো এখানে আমরা যদি দেখি যে প্রথমে যে টোটাল ডিস্টেন্স কতটা আছে, দেখো এই টোটাল ডিস্টেন্সটা হচ্ছে 120 কিলোমিটার। ওকে, এইবার এখান থেকে একটা ট্রেন 60 কিলোমিটার পার আওয়ার গতিবেগে রওনা দিয়েছে, আর একই সময়ে এখান থেকে 30 কিলোমিটার পার আওয়ার গতিবেগে দ্বিতীয় ট্রেনটি রওনা দিয়েছে। এবারে দেখো এখানে দুটো ট্রেন একই সময়ে রওনা দিয়েছে, এই শব্দটাই হচ্ছে ইম্পর্ট্যান্ট এখানে। যেহেতু একই সময়ে রওনা দিয়েছে তাহলে দুটো ট্রেন গতিশীল, দুটো অবজেক্ট যখন গতিশীল হয় তখন রিলেটিভ স্পিডের গল্প হয়, ঠিক আছে? অর্থাৎ রিলেটিভ স্পিড কত হবে এখানে? দুটো যোগফল হবে, যেহেতু বিপরীত দিক থেকে গতিশীল, তাহলে 60 প্লাস 30 মানে হচ্ছে 90 কিলোমিটার পার আওয়ার। এটা হয়ে গেল রিলেটিভ স্পিড। এবার টোটাল ডিস্টেন্স কতটা যাবে? দেখো ডিস্টেন্স যাচ্ছে 40 মিনিট যাওয়ার পরে প্রথম ট্রেনটা থেমেছে, মানে যেটা বেশি গতিশীল আর বেশি দ্রুত সম্পন্ন আর কি। তার মানে এই ট্রেনটা থামবে প্রথম ট্রেনটা। তাহলে এখানে টোটাল ডিস্টেন্স কতটা যাচ্ছে? টোটাল স্পিড ইনটু টাইম হচ্ছে 40 মিনিট। এটাকে ঘন্টা করে দাও, যেহেতু এখানে কিলোমিটার পার আওয়ার আছে। সো আমরা 60 দিয়ে ভাগ করলাম। তাহলে 20 2 20 3 3 দিয়ে এটা কেটে দিলে কত হচ্ছে? 30। 30 দ্বিগুণ 60, তাহলে 60 কিলোমিটার গেল দুটো ট্রেন মিলে। কিন্তু মনে করো এটা হয়তো এখানে গেল আর এই ট্রেনটা মোটামুটি এই সমস্ত জায়গায় এলো, তাহলে এই টোটাল মিলিয়ে হচ্ছে 60 কিলোমিটার কমপ্লিট হয়ে গেল। তাহলে টোটাল 120-র মধ্যে 60 চলে গেল, বাকি থাকবে কত? বাকি থাকলো আর 60। এইটুকু ডিস্টেন্স এবার কভার করতে হবে তাদের। এই প্রথম ট্রেনটা তো এখানে এসে ফিক্সড হয়ে গেল, দাঁড়িয়ে গেছে। তাহলে শুধুমাত্র দ্বিতীয় ট্রেনটা এগিয়ে আসবে প্রথম ট্রেনের কাছে। তাহলে কতটা টাইম লাগবে? দেখো টাইম ইজ ইকুয়াল টু টোটাল ডিস্টেন্স ডিভাইডেড বাই টাইম, স্পিড। ডিস্টেন্স আমরা দেখছি 60 কিলোমিটার কভার করতে হবে, বাই স্পিড কত? 30 কিলোমিটার পার আওয়ার। তো এটাকে আমরা যদি ভাগ করে নিই, ভাগ করলে যেটা পাচ্ছি দেখো 2 ঘন্টা। 2 ঘন্টা মানে হচ্ছে 120 মিনিট। সো 120 মিনিট দেখো এখানে আমাদের অপশানে নেই, তাহলে অবশ্যই এটার অ্যান্সার হয়ে যাবে নান অফ দ্য অ্যাবাভ। গতকাল আমাদের একটু সিলি মিস্টেক হয়েছিল, সেটা হচ্ছে এই একই সময়ে যাত্রা শুরু করেছে এই শব্দটা আমি স্কিপ করেছিলাম, এক্সট্রিমলি সরি ফর দ্যাট। তো সেই জন্য আমি তোমাদেরকে আরেকবার রিপিট করে দিলাম এটা, ঠিক আছে? একই সময় যেহেতু যাত্রা করছে তাই কিন্তু এটা রিলেটিভ স্পিডের গল্প আসবে অবশ্যই, হ্যাঁ। তো আমাদের অ্যান্সার কিন্তু 120 হবে, যেটা নান অফ দ্য অ্যাবাভ, ওপরের কোনোটি নয় হবে অ্যান্সার। আর যদি একই সময় যাত্রা না করতো, প্রথমটা পৌঁছতো তারপরে দ্বিতীয়টা আসতো, সেক্ষেত্রে 160 মিনিট হতো। বাট কোশ্চেনে কিন্তু একই সময়ে যাত্রা শুরু করার কথা বলা হয়েছে। তাহলে আশা করি প্রত্যেকের কনফিউশন ক্লিয়ার হয়ে গেল এবং এটা সঠিক উত্তর কোনটা তোমরা মিলিয়ে নিতে পারলে অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, থ্যাংক ইউ সকলকে ভিডিওটি আরও একবার দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ।